তাহাজ্জুদ শব্দের আভিধানিক অর্থই হল গভীর রাতে ঘুম থেকে জাগা বা ঘুম ত্যাগ করা। গভীর রাতে ঘুম ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য যে বিশেষ নামাজ আদায় করা হয় তাকেই বলা হয় তাহাজ্জুদ নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনেকেই তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় জানি না। তাই আজকের ভিডিওতে আমি তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম, নিয়ত, বাংলা উচ্চারণ সহ বিস্তারিত আলোচনা করব এবং তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে কেন এত প্রিয় সেটিও জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলের ভিডিও যদি প্রথম দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম নিয়ে জানব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে আদায় করতেন। তিনি কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত, আবার কখনো 12 রাকাত পড়তেন। তাই আপনারা যদি কেউ তাহাজ্জুদ নামাজ 2 রাকাত আদায় করেন তাহলেও তাহাজ্জুদ নামাজ আদায় হবে। তাহাজ্জুদ নামাজ যে কোনো সূরা দিয়েই পড়া যায়, যেমন সাধারণ নফল নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পর যে কোনো সূরা, ইখলাস, কাফিরুন, মুজাম্মিল, আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব লম্বা কেরাত, রুকু ও সিজদা দীর্ঘ ও প্রশান্তির সাথে আদায় করতেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ আদায় করা উত্তম। এভাবেই দ্বিতীয় রাকাত আদায় করে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা। এরপর একই নিয়মে 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের সময় শুরু হয় ঈশান নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত। তবে সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হলো রাতের শেষ তৃতীয় অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সঠিক সময়ে তাহাজ্জুদ আদায় করতে হলে রাতে আগে ভাগে ঘুমানো উচিত, যেন শেষ রাতে জাগা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজের পর কথাবার্তা বলাও পছন্দ করতেন না। তাহাজ্জুদ এমন এক ইবাদত যা মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। এটি ঈমানকে শক্ত করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ বয়ে আনে। এই নামাজ শুধু আল্লাহর বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য নয়, বরং যে কেউ নিয়মিতভাবে তাহাজ্জুদ আদায় শুরু করতে পারে, যদি সে আল্লাহর নৈকট্য চায়, মনের শান্তি চায়, আর চায় নিজের জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পেতে। এরপর যে বিষয়টি জানবো সেটি হলো তাহাজ্জুদ নামাজের নিয়ত কি। অনেকেই নিয়ত জানতে চান। আসলে নিয়ত সর্বদা আন্তরিক হতে হবে, অর্থাৎ মনে মনে ইচ্ছা পোষণ করাই যথেষ্ট, সেটা যে কোনো বিষয়েই। যদি মনে মনে ভাবেন আজ রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, এটাই আপনার নিয়ত। আপনি যদি চান তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে মুখে উচ্চারণ করবেন, চাইলে বলতে পারেন, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তাহাজ্জুদে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস সারিফাতি আল্লাহু আকবার। আর বাংলায় বললে এভাবে, আমি আল্লাহর ওয়াস্তে কেবলার দিকে মুখ করে তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজের নিয়াত করিলাম, আল্লাহু আকবার। অনেকের মনে এই প্রশ্ন থাকে, তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল? তাহাজ্জুদ আসলে সুন্নত, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েছেন, সেই জন্য। আবার ফরজ নামাজের ও ওয়াজিব নামাজের বাইরে এক্সট্রা এই নামাজ তাহাজ্জুদ। নফল মানেই এক্সট্রা, সে কারণে এটিকে অনেকে নফল নামাজ বলে, কিন্তু মূলত এটি সুন্নাত। এই নামাজকে সুন্নাতে গায়রে মুআক্কাদা বলা হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়মিত আদায় করতেন। ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের ফজিলত সবচেয়ে বেশি। তাই কেউ যদি তাহাজ্জুদ নামাজ নফলের নিয়তে করেন, নামাজ হয়ে যাবে। আবার কেউ যদি সুন্নতের নিয়তেও করেন, নামাজ হয়ে যাবে। এবার আসি
তাহাজ্জুদ নামাজ কেন আল্লাহর কাছে এত প্রিয়? তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে এত প্রিয় কারণ এটি গভীর রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন বান্দা শয়তানের কুমন্ত্রণা ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উঠে ইবাদত করে, যা আল্লাহর সাথে বান্দার এক বিশেষ সম্পর্ক স্থাপন করে, বান্দাকে ক্ষমা ও নৈকট্য লাভের সুযোগ দেয়। এটি আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম এবং এর মাধ্যমে বান্দা আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা লাভ করে, যা অন্যান্য ইবাদতে কম পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা শিখলাম তাহাজ্জুদ নামাজের নিয়ম, বাংলা উচ্চারণ সহ নিয়ত এবং তাহাজ্জুদ নামাজ কেন আল্লাহর কাছে এত প্রিয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।